কেমন চলছে ব্যাংকপাড়া মতিঝিল থেকে সেই খবর আমরা জানবো আমাদের সহকর্মী ফেরদৌসের কাছ থেকে। ফেরদৌস, ব্যাংকের খবর আপনার কাছ থেকে জানতে চাই। আজকে থেকে যেহেতু খুলেছে অফিস আদালত এবং লেনদেন কেমন চলছে সেখানে সকাল থেকে নিশ্চয়ই জানাবেন। দর্শক, আমরা যে বলছিলাম যে আর্থিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু বন্ধ ছিল এই 9 দিন এবং দীর্ঘ 9 দিন ছুটি শেষে অফিস আদালত যেমন খুলেছে তেমনি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু খুলেছে এবং সেখানে সকাল থেকে লেনদেন শুরু হয়েছে, মানুষজন ভিড় করছেন সেখানে। আমরা ব্যাংকের কি অবস্থা আমরা জানবো আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের কাছ থেকে। এখন তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে থেকেই ঈদের পরে যে অফিস আদালত সেটি শুরু হয়েছে, স্বাভাবিকভাবে ব্যাংকও শুরু হয়েছে। আমি দাঁড়িয়ে আছি সোনালী ব্যাংকের মতিঝিল ওয়েজার্নার শাখায়। আমার পিছনে এসে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের শুরুতে যেটা হয়েছে যে ব্যাংক কর্মকর্তারা এসে প্রথমেই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এরপরে যে ব্যাংকিংটি সেটি স্বাভাবিকভাবেই শুরু হয়েছে এবং ব্যাংকিং চলছে। অর্থাৎ সব কর্মকর্তারা আজকে সকাল 9টায় ব্যাংকে তারা যোগ দিয়েছেন এবং সাধারণ যে ব্যাংকিং সেটি চলছে। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ঈদের একটা লম্বা ছুটি থাকার কারণে গ্রাহকরাও একটা কয়েকদিন ধরে লেনদেনের একটা করা যায়নি, যে কারণে আজকে বেশিরভাগ ক্ষেত্রে সেই লেনদেনগুলোর পাশাপাশি যে ব্যাংকের যে আপনি জানেন যে মাস শেষে ব্যাংকের একটা হিসাব দেওয়ার ব্যাপার থাকে, সেই কাজগুলো এখানে চলছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং ব্যাংক কর্মকর্তারা বলছেন যে তারা খুব স্বাভাবিকভাবেই কাজগুলো চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রথম অর্ধ যদিও ঈদের শুভেচ্ছা বিনিময় করে কাটানো হয়েছে, কিন্তু পরের অর্ধে তারা বেশ তৎপরভাবে ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলোতে যোগ দিয়েছেন। এখানে একটু ডান পাশে যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে ব্যাংকের যারা গ্রাহক অর্থাৎ ব্যাংকিং সেবা নিতে যারা সরাসরি ব্যাংকে আসেন তারাও এখানে ব্যাংকের যে লেনদেনটি সেটি স্বাভাবিকভাবে করছেন। যদিও আজকে তুলনামূলকভাবে অন্য দিন যে পরিমাণ ভিড় থাকে সেই ভিড়টি কিছুটা হলেও কম। অর্থাৎ প্রথম দিন সেই হিসেবে অনেকেই ঢাকায় ফেরেননি এবং সেই ঢাকায় না ফেরার কারণেই ব্যাংকিংয়ের যে তাদের সেবাটি সেটিও তারা নিচ্ছেন না। আশা করছি যে আগামীকাল থেকে অথবা আরও একদিন দুদিন পর থেকে ব্যাংকের যে কার্যক্রম সেটি পুরোপুরি গ্রাহকরা অন্তত শুরু করবে। তবে ব্যাংকের দিক থেকে কোনো ধরনের কোনো পিছিয়ে পড়ার কোনো বিষয়টি নেই, তারা পুরোদমে তাদের কাজটি শুরু করে দিয়েছেন। এবং আমরা এখানে এসে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ব্যাংকিং সার্ভিসের ঠিক যতগুলো দিক আছে সবগুলোই আজকে থেকে খোলা হয়েছে এবং এতদিন ধরে যে ব্যাংক বন্ধ থাকার কারণে যে একটা অচলাবস্থা যেটি সামান্য হয়েছিল সেটি থেকেও তারা খুব অচিরেই বের হয়ে আসবেন এবং খুব দ্রুতই যে ব্যাংকিং ব্যবস্থা সেটি নিয়ে এখন 24 ঘন্টা সহ অন্য যে ব্যাংকিং ব্যবস্থাগুলো সবগুলো নিয়ে তারা হাজির হতে পারবেন।